আমাদের হিল ট্রেডস নিয়ে একটি আন্তর্জাতিক পরিকল্পনা বিভিন্ন সময় থেকে চালু আছে এবং সেটা অনেক পুরনো। সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, এই জন্য যে আমরা সবাই যদি অখণ্ড বাংলাদেশে বিশ্বাস করি, আমরা সবাই যদি একই সংবিধানে বিশ্বাস করি, আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখতে চাই, তাহলে সবাইকে আমাদের বাংলাদেশের সিটিজেন হিসেবে সেই অধিকারের মধ্যে কনস্টিটিউশনালি ধারণ করতে হবে এবং সেই প্রচেষ্টা নিতে হবে। করে হয়তো এক সময় দেখা যাবে সেটা 50-100 বছর পরে সেটা হয়তো আর রাখতে নাও হতে পারে, ততদিন পর্যন্ত রাখতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশে সেই ইনস্টেন্স আছে যে তাদের জন্য সরকারি চাকরি এবং বিভিন্ন ক্ষেত্রে সেই সুবিধাটা রাখতে হয়, যাতে করে তারা কম্পিটিশনে যাতে পিছিয়ে না পড়ে। সেই জন্য এই সুবিধাটা আমাদের এখানেও আছে, সেটা সরকারি চাকরিতে আছে, বিভিন্ন ক্ষেত্রে আছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে, বিভিন্ন জায়গায় আছে, সেটা রাখতে হবে। সেই সুবিধাটা আমরা বর্ডার এরিয়ার প্লেন ল্যান্ডের যারা উপজাতি বা আধা উপজাতি বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে তাদের ক্ষেত্রেও আমরা এটা প্রযোজ্য করি। অতি অবশ্যই সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যাতে করে আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে। সেই জন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। আমাদের সাম্প্রতিককালে কয়েকটি ঘটনা আমাদেরকে চিন্তিত করেছে, যেমন কুকি চীনের ঘটনা, সেটা আমাদেরকে চিন্তিত করেছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে আমাদের চিন্তিত করেছে। কারণ হচ্ছে যে তার পিছনেও অনেক কারণ আছে, যেটা আমরা সাদা চোখে দেখছি, সেটার পিছনে অনেক পর্দার অন্তরালে কারণ আছে। যে এইখানে আমাদের পার্বত্য অঞ্চল এবং ভারতের একটি অঞ্চল, মায়ানমারের একটি অঞ্চল নিয়ে আর একটি বৈশ্বিক কোনো শক্তির পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই ভূখণ্ডটাকে হয়তোবা তারা অন্যভাবে সাজাতে চায়। এর বেশি আমি আজকে বলতে চাই না এখানে। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো এরকম পরিকল্পনার যাতে আমাদের ভূখণ্ডকে নিয়ে সফল হতে না পারে। সেই জন্য আমাদের দেশের সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী, বুদ্ধিজীবী মহল, যারা এই বিষয়ে গবেষণা করেন এবং এই বিষয়ে যারা চর্চা করেন এবং এই লাইনে যারা সাংবাদিকতা করেন, সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টা রাখতে হবে, যাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা আমরা বজায় রাখতে পারি।